আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন তোমরা রুহু বানাতে পারবা না। কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন মেডিকেল সায়েন্টিস্ট উনি চ্যালেঞ্জ গ্রহণ করে বলেছে আমি রুহু বানায় ছাড়বো। 7 বছর উনি গবেষণা করেছেন, মাগার রুহুর দেখা পায় না। মুমূর্ষু রোগী নিয়ে ওনার কাজ, কখন যে দেহ থেকে রুহুটা উড়াল দেয় টেরই পাওয়া যায় না। এবার তার মাথায় আসলো এক বুদ্ধি, সে চিন্তা করলো বুলেট প্রুফের গ্লাস দিয়ে আমি ছোট্ট একটা রোম বানাবো। কি প্রুফ? বুলেট প্রুফ। বুলেট প্রুফ হচ্ছে এমন প্রুফ গুলি মারলে ঢুকে না। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, রাষ্ট্রপতি মহোদয় যে গাড়িতে চড়ে, এই গাড়িগুলো বুলেট প্রুফ, কেউ গুলি মারলেও ঢুকবে না, ঠিক কিনা? তো বিজ্ঞানীর মাথায় চিন্তা আসলো আমি বুলেট প্রুফের একটা গ্লাস দিয়ে ছোট্ট রোম বানাবো, আর এই রোমের ভিতরে মুমূর্ষু রোগী ঢুকাবো। এটার ভিতরে কেউ মরলে রুহু আর বেরোতে পারবে না, যেহেতু বুলেট প্রুফ। কত বড় উল্লুক্কা পাঠা! তো গ্লাস ফিটিং করা ছোট্ট একটা রুম বানিয়েছে, আর তার টিমের সবাইকে নিয়ে সে বলল আজকে আমি রুহু ধইরা ছাড়ুম। রুহু কেমনে বেরোয় আমি দেখবো, কারণ বুলেট প্রুফের গ্লাস দিয়ে, টেম্পার গ্লাস দিয়ে আমি ছোট্ট রুম বানিয়েছি, এটার ভেতরে মুমূর্ষু রুগী ঢুকাবো। যাও আইসিইউ থেকে রুগী ধরে আনো। মুমূর্ষু এক রুগীরে ধরে নিয়ে আসছে, মুখের মধ্যে মাস্ক পরানো, কৃত্রিম ভাবে লাইফ সাপোর্টে রাখা, অক্সিজেন দেয়া হচ্ছে। মেডিকেল টিমের প্রধান বলে গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকা, তার আগে তার বিপি মাপ মানে ব্লাড প্রেশার চেক করে বলে বিপি ইজ ওকে। এবার বলল তার ওজন মাপ, তারা ওজন মাপলো, ওজন পাওয়া গেল 80 কেজি। কয় কেজি? 80 কেজি। এবার বললো ওকে, বিপিও ঠিক আছে, ওজন 80 কেজি। এবার গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকায় দেয়, দেখি রুহু কেমনে বেরোয়। ঢুকায় দেওয়ার পরে মেডিকেল টিমের প্রধান বলে তার লাইফ সাপোর্টটা খুলে ফেল, অক্সিজেন খুলে ফেল। সবাই বলে স্যার অক্সিজেন খুলে ফেললে তো এটা মরে যাবে। মেডিকেল টিমের প্রধান বলে মারার জন্যই তো আনছি, এটা না মরলে আমি রুহু দেখমু কেমনে। তো গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকায়া লাইফ সাপোর্ট খুলে ফেলছে। অক্সিজেনের অভাবে মুমূর্ষু রোগীটা ছটফট ছটফট করতে করতে শেষ মরে গেছে, মাগার রুহু দেখা যায় না। মেডিকেল টিমের প্রধান একবার ডানে তাকায় বায়ে তাকায়, কি খোঁজে? কিন্তু রুহু আছে নাকি? রুহু উড়াল দিছে, ঠিক কিনা? খুঁজে পাওয়া যায় না। এবার গ্লাসের দরজা খুলে, জানালা খুলে ভিতরে হাত দিয়ে এরকম রুহু টোকাইতেছে। কি টোকায়? টাকি মাছ যেমনে টোকায় না, রুহু খুঁজতেছে। এইভাবে রুহু পাওয়া যায়? এবার ব্যর্থ এসে বলল লাশটাকে বের করো। বের করার পরে চেক দা বিপি, বিপি মাপো, ওজন মাপো। বিপি নাই, কারণ মরে গেছে। মরে গেলে মানুষের এই যে ধাক্কাটা থাকে, কিন্তু ওজন আছে না নাই? মরার আগে ছিল 80 কেজি, এখন ওজন দিয়া দেখে ওজন হয়ে গেছে 78 কেজি। মরার আগে ছিল কয় কেজি? মরার পরে লাশ বের করে এবার ওজন স্কেলে শোয়ানোর পরে দেখা যাচ্ছে যে ওজন হয়ে গেছে 78 কেজি। কয় কেজি কমছে? কয় কেজি? বিজ্ঞানী কয় আমি পাইছি। সবাই কয় কি পাইছেন? কয় রুহু। কেমনে পাইলেন? কয় মরার আগে লোকটা ছিল 80 কেজি, মরার পরে হয়েছে 78 কেজি, কমছে 2 কেজি। তার মানে যে এটা উড়াল দিছে ওইটাই 2 কেজি। যেহেতু আগে ছিল 80, এখন 78, 2 কেজি কমলো কেন? যেহেতু কমছে তার মানে কিছু একটা তো বেরোইছে, ওইটাই 2 কেজি। কয় আমি পাইছি, রুহু পাইছি। কিন্তু বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে একটা রেজাল্ট পেয়ে আপনি ফাইনাল কথা বলতে পারবেন না, আরো কিছু নমুনা সংগ্রহের দরকার আছে না নাই? মেডিকেল টিমের প্রধান বলে আরেকটা মুমূর্ষু রোগীরে আন। বিপি মাপ, বলে বিপি ওকে। ওজন মাপ, কয় ওজন 70 কেজি। কয় কেজি? আরো জোরে, কয় কেজি? বলে এইটারও ঢুকা। এটারও ঢুকাইয়া লাইফ সাপোর্ট খুলে ফেলছে। আইসিইউর যেই লাইফ সাপোর্টটা খুলে ফেলার কারণে অক্সিজেন নাই, এই লোকটাও অক্সিজেনের অভাবে খিচুনি দিয়ে মরে গেছে। এবারও রুহু খুঁজে পায় না। কয় লাশ বাইর কর। বের করার পরে বিপি মাপ, বিপি নাই। ওজন চেক কর, কয় ওজন হয়ে গেছে 71 কেজি। মরার আগে ছিল কয় কেজি? 70 কেজি। এখন হয়েছে 71। আগেরটাতে 2 কেজি কম ছিল, কোনোভাবে মিলানোর সুযোগ ছিল, ঠিক কিনা? তো এখনের যে এটা দ্বিতীয় লাশ, এইটা কমে নাই, এটারে বাড়াই দিছে কে? আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত এরকম বিপি মাপতে পারবি, কিয়ামত পর্যন্ত ওজন মাপতে পারবি, কিন্তু আমার তৈরি করা রুহু খুঁজে পাবি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। কারণ মানুষকে আমি এত অল্প জ্ঞান দিয়েছি, এই অল্প জ্ঞান দিয়ে রুহু বের করা যাবে না, ঠিক কিনা? মানুষ মরে গেলে এক একজনের এক এক দশা। কারো হাত পা টাইট হয়ে যায়, দাঁতের মধ্যে খিঁচুনি লাগে, দেহের গ্যাসগুলো জমাট বেঁধে যায়,
ওজন বেড়ে যায়, আর অনেকের শরীরটা ফেসফেসে হয়ে যায়, ছেড়ে দেয় এরকম, ঠিক কিনা? পেটে যে গ্যাস টেস আছে সব বের হয়ে যায়, ওজন কমে যায়, কারো ওজন বাড়বে কারোটা কমবে, এইটা দিয়ে কোনোদিন রুহ খুঁজে পাওয়া যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনের সব সূরাই বরকতপূর্ণ, কিন্তু এর মধ্যে সূরাতুল মুলকের জন্য আলাদা কিছু স্পেশাল বরকত আছে না নাই? বিশ্বনবী বললেন, ইন্না হাযিহি সূরা মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরাটা এমন সূরা, যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবে রব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে বাঁচায়া দিবে। কবরে আমাদেরকে যাওয়া লাগবে কি লাগবে না? কবরের আযাবের কথা কি বিশ্বাস হয়? কিন্তু আমাদের লাইফস্টাইলের দিকে তাকালে মনে হয় আমরা কোনোদিন কবরে যাব না, আমরা কোনোদিন মরবো না, 1000 বছরের হায়াত নিয়ে মনে হয় দুনিয়াতে আমরা এসেছি, এমন ভাবে চলাফেরা করি, ঠিক কিনা? একদিনে মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? মাটির ঘরটা হবে আসল ঘর, তারপরও দুনিয়ার ঘর ফ্ল্যাট, ব্যাংক ব্যালেন্সের জন্য কত মারামারি, গদি নিয়ে কত কিলাকিলি, ঠিক কিনা? আল্লাহ বললেন কবরের ঘর হবে তোমাদের আসল ঘর। দুনিয়ার ক্ষণিকের জীবনের পাওয়ার নিয়ে, ক্ষমতার দাপট নিয়ে, চেয়ার নিয়ে, বিল্ডিং নিয়ে, জমি জমা নিয়ে কিলাকিলি করো না, আখেরাতের সামান গুছাও, আখেরাতটারে সুন্দর করে দিবে কে? কাউরে যদি জিজ্ঞেস করি ভাই এই বাড়িটা কার বাড়ি, কয় হুজুর আমার বাড়ি। আপনার বাবাও যখন এই বাড়িতে থাকতো উনিও কইতো আমার বাড়ি, আপনার দাদা যখন থাকতো উনিও বলতো আমার বাড়ি, আপনি মরে গেলে আপনার ছেলে বলবে আমার বাড়ি, নাতি বলবে আমার বাড়ি, সবাই কয় আমার বাড়ি। যত মানুষ এই বাড়িতে থাকতো থাকবে সবাই বলে আমার বাড়ি। এক বাড়ির মালিকানা দাবি করে কয়জন খেয়াল করেছেন? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? হেদায়েতের চিন্তা করলে এই 2 লাইনের গানটাই তো আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট, ঠিক কিনা? বিশাল বালাখানা বানালেন, দামি ফ্ল্যাট কিনলেন, প্রাসাদ কিনলেন, কিন্তু আপনার জীবনের শেষ ঘুমটা আপনার ওই দামি বাড়িতে হবে না, ঠিক কিনা? টাকা দিয়ে দামি গোসলখানা বানালেন, টাইলস লাগালেন, কমোড লাগালেন, কিন্তু আপনার জীবনের শেষ গোসলটা আপনার ওই দামি গোসলখানায় হবে না, ঠিক কিনা? যেখানে সব মৃত লাশ ধোয়ায় ওই জায়গায় আপনার ধোয়ানো হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বললেন এই সূরাটা পড়বা। 29 পারার প্রথম সূরা, সূরার নাম সূরাতুল মুলক। কি নাম সূরার? চিল্লায় সবাই বলেন কি নাম? ইন্না হাযিহি সূরা মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরা যারা বেশি বেশি তেলাওয়াত করবে তাদের কবরের ভেতরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ। এই হলো 1 নাম্বার শিক্ষা, মনে থাকবে? এগুলো কোট করে নিয়ে যাবেন, পিক করে নিয়ে যাবেন, তাইলেই মাহফিল থেকে লাভ। সূরাতুল মুলক আমরা তেলাওয়াত করব, তাহলে কবর আযাব থেকে আল্লাহ আমাদের বাঁচায় দিবে। 1 নাম্বার ফাজিলাত। 2 নম্বরে বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা। এই সূরাটা এমন সূরা, এই সূরা কিয়ামতের দিন আল্লাহর কাছে তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোরআন যদি সুপারিশ করে, কোরআনের সুপারিশ কবুল করে নিবে কে? আল্লাহ। কোরআনের করা সুপারিশ আল্লাহ রিজেক্ট করতে পারবে? জি না। মাননীয় অর্থমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো বিষয়ে রেকমেন্ডেশন নিয়ে যায়, সুপারিশ করে, প্রধানমন্ত্রীকে এটা ফেলে দিতে পারবে? না। পররাষ্ট্রমন্ত্রী যদি কোনো সুপারিশ করে ফেলে দিতে পারবে? তেমনি কোরআন যদি কিয়ামতের দিন কারো জন্য আল্লাহর কাছে স্পেশাল সুপারিশ করে, রিকমেন্ডেশন দেয়, আল্লাহ এই সুপারিশ ফেলে দিতে পারবে নাকি? না। চিল্লায় বলেন পারবে? না। এজন্য সূরাতুল মুলক বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই? আছে। আবার বিশ্বনবী বললেন খাসামাত আন সাহিবিহা। এই সূরাটা তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর সাথে কিয়ামতের দিন তর্ক করবে। আল্লাহু আকবার। এই সূরা আল্লাহর সাথে ঝগড়া করবে, ডিবেট করবে। কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না পর্যন্ত রব্বুল আলামিন এই সূরার তেলাওয়াতকারীকে জান্নাতের ঘোষণা না দেয়। যতক্ষণ না আল্লাহ ঘোষণা দিবে যে যাও আমি তোমাকে জান্নাতের জন্য সার্টিফাই করলাম, ততক্ষণ পর্যন্ত এই সূরা আল্লাহর সামনে দাঁড়িয়ে তর্ক করতেই থাকবে। তার মানে এই সূরাতে বরকত বেশি না কম? বেশি। এজন্য বিশ্বনবী বলতেন মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা। রাত্রি বেলা যে ব্যক্তি এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করবে, তেলাওয়াতকারীর আমলনামাটাকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে কে? আল্লাহ। এখন যে সূরা মুলকের তেলাওয়াত তাফসীর আমরা শুনতেছি, এখন দিন না রাত? আমাদের আমলনামাও সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে সূরাতুল মুলক গাথা থাক।
আমি নবী চাই আমার সব উম্মতের হৃদয়ে এই সূরাটা মুখস্থ থাক। আল্লাহু আকবার। এজন্য এই সূরাটা মুখস্থ করার দরকার আছে না নাই? এই যে আরেকটা সবক পাইলেন যে সূরাতুল মুলক মুখস্থ করতে হবে। রাজি আছেন? মাত্র 30টা আয়াত। কয়টা? এক মাসে কয় দিন? নিশ্চিন্তপুরে কয় দিন? এদিকেও 30 দিন। তো প্রতিদিন যদি একটা করে আয়াত মুখস্থ করেন, পুরো সূরাটা কভার করতে, হেফজ করতে লাগবে কয় দিন? সবাই মুখস্থ করবেন? নানারা আপনারাও করবেন? আপনারাও করবেন? আপনারা চেয়ারম্যান, জনগণ সবাই মিলে মুখস্থ করবে এই সূরা। জনপ্রতিনিধি, জনগণ সবাই মিলে। রাজি আছেন তো? এটা আপনাদের হোমওয়ার্ক, বাড়ির কাজ। বাড়ির কাজ দিয়ে গেলাম, মুখস্থ হইলে ইমাম সাহেবরা শোনাবেন। রাজি আছেন? রাজি আছেন? দিস সূরা ইজ অ্যান আই ওপেনার ফর ইউ। এই সূরা আপনার দৃষ্টিকে খুলে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে, আপনার মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসবে। বিশেষ করে আল্লাহ তাআলা নাস্তিকদের জন্য এই সূরার ভিতরে কিছু ডোজ দিয়েছেন, যারা বলে আল্লাহ বলতে কিছু নাই, স্রষ্টা বলতে কিছু নাই, দেয়ার ইজ নো ক্রিয়েটর ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীতে নাকি কোনো স্রষ্টা নাই, সব নাকি এমনি এমনি হয়েছে, এরকম কিছু কথা বলে, এরকম উল্লুক্কা পাঠা আছে না নাই? আল্লাহ বলে আমার সৃষ্টির দিকে তাকা, আমার সৃষ্টির ভেতরেই আমি আল্লাহর নিদর্শন আছে না নাই? পাহাড়ের দিকে তাকা, সাগরের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা, বুঝতে পারবি এই ঝর্ণারও একজন মালিক আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। আপনি যখন কক্সবাজারে যাবেন, দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, 155 কিলোমিটার গেছেন? গেলে দেখবেন কি সাগরের ঢেউ। এই সাগরের দিকে তাকালে মনের অজান্তে আপনার মাথায় এটা চলে আসবে যে এই সাগর এমনি এমনি হতে পারে না, এই সাগরের একজন স্রষ্টা আছে না নাই? আপনি যদি বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় ময়মনসিংহের গারো পাহাড়ে যান, কিংবা বান্দরবানের তাজিংডং বিজয়, চিম্বুক পাহাড়, কেওক্রাডাঙে যান, পাহাড়গুলো দেখলে বুঝবেন এই পাহাড়েরও একজন মালিক আছে না নাই? আপনি যদি সৌদি আরবের মরুভূমিতে যান, আফ্রিকার সারা মরুভূমির মাঝখানে যেয়ে দাঁড়ান, আপনি বুঝবেন মরুভূমির একজন মালিক আছে না নাই? আপনি খেয়াল করলে, চিন্তা করলেই আপনার মন আপনাকে সায় দিবে এই মহাবিশ্ব, এই বসুন্ধরা, এই চমৎকার পৃথিবী এমনি এমনি হতে পারে না। এই পৃথিবীর একজন স্রষ্টা আছে না নাই? আর সেই স্রষ্টার নাম কি? কিন্তু নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখি না ওইটা বিশ্বাস করি না, বলে না? কিন্তু অনেক জিনিস তারা দেখে না কিন্তু বিশ্বাস করে, আছে না নাই? বাতাস দেখা যায় কি যায় না? এখানে বাতাস আছে না? বাতাস না থাকলে এই যে আমরা ব্রেথ ইন করি, ব্রেথ আউট করি, শ্বাস নেই শ্বাস ছাড়ি, বাতাস না থাকলে শ্বাস নেওয়া যেত? তার মানে এখানে বাতাস আছে না নাই? কিন্তু আমরা দেখি। নাস্তিকরা কি বাতাস বিশ্বাস করে না? কিন্তু প্রথমে কইছে যেটা দেখি না ওইটা মানি না, কিন্তু বাতাস মানে। ঠিক কি না? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? নাস্তিক পাইলে জিজ্ঞেস করবেন তুমি কি বায়ুমণ্ডলের বাতাস দেখো? সে বলবে নো। দেন ইউ আস্ক হিম সো হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তাহলে তুমি বিশ্বাস করো কেন? কেন বিশ্বাস করো? ডু ইউ সি দ্য ব্যাড হেডেক সামওয়ান ফিল ইন হিজ হেড? কেউ যখন মাথায় ব্যথা পায় তুমি কি এটা দেখতে পাও? অনেকে এসে বলে হুজুর আমার প্রচন্ড মাথায় ব্যথা, একটু দোয়া পরে ফু দিয়ে দেন, বলে না? তো লোকটা যে মাথার ব্যথায় মরে যাচ্ছে আমি কি দেখি? কিন্তু মাথা ব্যথা আমরা বিশ্বাস করি কি করি না? নাস্তিকেরা এরকম হাজার জিনিস দেখে না কিন্তু বিশ্বাস করে। এজন্য আল্লাহ বলে গোলাম আমার সৃষ্টির দিকে তাকা, আমার সৃষ্টির ভেতরে আমি আছি না নাই? সূরাতুল মুলকের ভেতরে এরকম অনেকগুলো ডোজ দিয়েছে আল্লাহ নাস্তিকদের জন্য, মেডিসিন দিয়েছে। কি দিয়েছে? এজন্য নাস্তিকদের সাথে সূরা মুলক নিয়ে আপনারা ডিবেট করবেন।